আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিলা আছেন আপনারা সব? আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি। দেখতে পারটা খুব মজার একটা রেসিপি আজ আপনারা লগে শেয়ার করবো। আজ আমি জেঙ্গা দিয়া ইলিশ মাছ কিলা রাঁধছি ওটাও শেয়ার করবো। অনেকেও জানুন, আর যারা জানেন না হয়তো তারা খামো লাগবো। 3টা জেঙ্গা আনছি, আরও 3টার আমি চাল ফালাই দিলাম। দেখতে পারটা ওলাখান চাল ফালাই দিমো। জিনতাকি জেঙ্গা আনছি, ইনো আরও বড় বড় জেঙ্গাও আসলো। বেশি বড়টা আনছি না, মাঝারি সাইজরটা আনছি। এখানে বেশি বড়টা আমার লাগছে। যদি ভিতরে জাল থাকে, অনেক সময় দেখছেন জাল বা নেটল্লাখান বান্ধিলাই, আর ইলাখান বানলে আর তরকারি রানলে মজা লাগে না। ওতালে আমি মিডিয়াম সাইজের যেটা ওটাও আনছি। দেখতে পাটা ইটা দইয়া খাটিয়া পরিষ্কার করে রাখি দিছি। আর ইলিশ মাছও আমার পরিষ্কার করা আছে, পরিষ্কার করে দইয়া পানি জড়াইয়া রাখছি। আর দেখতে পাটা তেল লাগবো, লবণ লাগবো, মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া লাগবো, আর পেঁয়াজ আর রসুন লাগবো। দেখতে পাটা চুলাত আমি একটা হান্ডি বয়াই দিছি আর তেলও দিলাইছি। আর তেল গরম হয়ে গেলে ওদের মাঝে আমি ইলিশ মাছ বিরান করি লইমো। আমি ইলিশ মাছরে মরিচ, হলুদ আর তুরা লবণ দিয়ে মাখাইয়া রাখছিলাম। ওখানে ইলিশ মাছ ভাজা করি লইমো। কেউ চাইলে ইলিশ মাছ ভাজিও দিতে পারবা, আর না চাইলে এমনিও রাঁধতে পারবা। দেখতে পারডা মাছের এক সাইড বাজ হয়ে গেছে, আর এক সাইড বাজ হয়ে গেলে আমি উল্টাইয়া দিলাম আর আরেক সাইডও বাজি লারাম। আর আমার এখন 2 সাইডও বাজ হয়ে গেছে, আমি তুলিয়া একটা বাটির মাঝে রাখি দিলাম। ও হান্ডিতেও আমি রানমো। দেখতে পারডা তুরা তেল আছে, আরও তুরা তেল দিলাইমো। আর বেশি থাকলে তো দেওয়া লাগলো না, যেহেতু তুরা আছে আরও তুরা আমি দিলাইছি। দিয়া যে সময় তেল গরম হয়ে যাইব ওই সময় তেলের মাঝে গ্রেট করে রাখা পেঁয়াজ দিলাইমো, আর রসুনের পেস্টও দিলাইমো, আর লবণ দিলাইরাম। পেঁয়াজ রসুন ইটা এখন পালা করে কষাই লইমো যাতে ব্রাউন হয়ে যায়। দেখতে পারটা ব্রাউন করে আমি পালা করে কষাই লইছি। ওখানে আমি এর মাঝে ধনিয়ার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলাইমো। আপনারা কে কতখান দিতা বা কোন মশলা কতখান খাইতা ওলাখান বুঝিয়া দিলাইবা। 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া আর হাফ টিস্পুনের মতো আমি হলুদের গুঁড়া দিছি। আপনারা কম বেশি আপনারা ইচ্ছা মতো যে কোনো মশলা দিতে পারবা। বালা করি এটা মশলা ওটা কত সময় লাড়িয়া কষানি লাগবো। আর আমরা সবাই জানি যে কোনো তরকারির মশলা বালা করে কষাইলে কোনো গন্ধ থাকে না আর খাইতেও মজা লাগে। দেখতে পারটা আমি মশলা কষাইয়া 1 কাপের মতো পানি দিলাইছি, দিয়া লাড়িয়া সারিয়া পানির লগে মিশাইয়া কুড়িয়ে রাখি দিছি। আর কুড়িয়ে রাখিয়া 4-5 মিনিট হাই হিটও জাল দিছি। ওখানে আমি কাটিয়ে রাখা জেঙ্গা দিলাইছি, দিয়া লাড়িয়া সারিয়া মশলা লগে মিশাই লিমো, মিশাইয়া গুড়িয়া রাখি দিমো আর জাল দিমো। জেঙ্গা রান্দা হইতে বা হিজতে বেশি সময় লাগতো না, জলদিও হয়ে যাইব। আর খুব বেশি পানিও দেওয়া লাগতো না, জেঙ্গা থাকি এমনিও পানি বাড়ায়। এরপরেও নিজের ইচ্ছা মতো কতখান জল রাখতা ওলাখান পানি দিতে পারবা। দেখতে পারছেন আমি জেঙ্গা দিয়া কত সময় কষাই নিছি। আর কষাই লওয়ায় দেখতে পারছেন জেঙ্গা থেকে আরও পানি বাড়াইছে। এখন আমি আরও তোরা পানি দিলাইছি, আসলে যতখান জল রাখবার অতখান পানি আমি দিলাইছি। দিয়া আরেকবার একটু জাল দিলাইরাম, আরও তোরা সময় জাল দিলাইছি। দিয়া এখন আমি যে ইলিশ মাছ ভাজিয়া রাখছিলাম ও মাছ দিলাইরাম, দিয়া একটু লাড়িয়া সারিয়া মাছের লগে মিশাইয়া গুড়িয়া রাখি দিমো আর আরও তোরা সময় জাল দিমো। জেঙ্গা মোটামুটি সিজি গেছে, আর বেশি সময় লাগতো না। আর মাছও যেহেতু ভাজিয়া রাখছি রান্না হইতে বেশি সময় লাগতো না। আর তোরা সময় জাল দিছি, দেখতে পারটা ফুটিয়া উঠছে। আর আমি এখন মাছ কিন্তু একটু একটু আর কি উল্টাইয়া দিমু, না দিলেও হইব। এর বাদে তোরা উল্টিয়ে দিলাম যাতে মশলা টশলা ইতা বালা করিয়া মাছের ভিতরে ঢুকে। আর তোরা ধনিয়া পাতাও দিলাইছি, চাইলে কাঁচামরিচও দিতে পারবা, আমি কাঁচামরিচ আর দিছি না। ধনিয়া পাতা দিলাইছি, দিয়া আমি একটু লাড়িয়া মিশাই লিমো আর গুড়িয়া রাখি দিমো। গুড়িয়া রাখিয়া আরও 1 মিনিট বাদে চুলা তাকি নামাই লিমো। আমার রান্দা হয়ে গেছে। চুলা তাকে হান্ডি নামাই লেছি, আমার রান্দা হয়ে গেছে। দেখতে পাররা। আর ইলাখান ইলিশ মাছ দিয়ে জেঙ্গা রানলে আসলে খুব মজার হয়। যারা ইলাখান রাঁধছো না একদিন রান্ধিয়া খাইয়া দেখবা, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবা, শেয়ার করবা আর কমেন্ট করে জানাইবা কিলা লাগছে। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সব ভালো থাকুকা।
আজকের মতনও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।